আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, বিরতির পর আবারও আমরা চলে এলাম। এই সময়ে যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত অতিথি অত্যন্ত সুন্দরভাবে পবিত্র জুম্মাবার অর্থাৎ শুক্রবারের ফজিলত সম্পর্কে আলোচনা করছিলেন। সাথে সাথে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের কাছে ছিল, কিছু প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে এবং সর্বশেষ মুফতি সাহেব যে প্রশ্নের উত্তর দিয়েছিলেন অ্যাসাইলাম সম্পর্কে, আশা করি যে ভাই প্রশ্ন করেছিলেন আপনি অবশ্যই আমাদের অনুষ্ঠান দেখছেন বা শুনতে পেরেছেন। আমরা আশা করব যে আমরা যারা মুসলমান, আমরা আমাদের মুসলমানিত্ব টিকিয়ে রেখে আমরা যেন আমাদের জীবন পরিচালনা করতে পারি। এবং বিশেষ করে অনেক সময় দেখা যায় যে অ্যাসাইলাম শব্দটা শুনলেই অনেক মানুষ মনে করেন যে হয়তো এটা করলেই যে মিথ্যার আশ্রয় নিতে হয়, মোটেই না। মানে সঠিক আপনি তথ্য দিয়েও অ্যাসাইলাম করা সম্ভব। যদি আপনি সঠিক তথ্য দিয়ে আপনি অ্যাসাইলাম করেন তাহলে হয়ে যাবে। এবং এই ধরনের জঘন্য কাজ থেকে আমরা সবাই যেন বিরত থাকি। এবং মুফতি সাহেব যেভাবে বললেন যদি কেউ করে থাকেন তো তার পরিণতি কী হবে উনি বলেছেন। ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। এবং আরও একটি প্রশ্ন, আমরা কিছু প্রশ্নের উত্তরে লিখে চলে যাচ্ছি, তারপরে ইনশাল্লাহ আবার আমরা আলোচনায় আসব। জি, প্রশ্নটি হচ্ছে, পরবর্তী প্রশ্নটি হচ্ছে, আমি জানাব আমাদের সম্মানিত অতিথিকে আমি প্রশ্ন করছি যে সম্ভবত আপনার আলোচনা শুনেই উনি প্রশ্নটি করেছেন যে জুম্মার নামাজ যদি কোনো মানুষ পড়তে না পারেন তাহলে তার বিকল্প কী করবেন? কোনো কারণে যদি নামাজ একজন মানুষে জুম্মা পড়তে পারলেন না তাহলে কি করবে? জুমার নামাজ যদি তার মিস হয়ে যায় তাহলে তো জোহরের নামাজ আদায় করবে। জোহরের নামাজ সালাতুল জোহর যেটা, সেটা আদায় করবে। জি, আশা করি উনি আবার সাথে আরেকটু প্রশ্ন রেখেছেন যে জুম্মার নামাজে কোন জায়গায় শরিক হলে উনি জুম্মার নামাজে শরিক হয়ে গেলেন, অর্থাৎ কোন রাকাতে অথবা সর্বশেষ বৈঠকে যদি উনি গিয়ে শরিক হন তাহলে কি ওনার জুম্মা হয়ে যাবে? জুমার নামাজটা তো নামাজ জামাতে শরিক, অর্থাৎ শেষ রাকাত শেষ বৈঠকটা পর্যন্ত যদি শরিক হতে পারেন তাহলে জামাতের সাথে সামিল হয়ে গেছেন। উনি একা একা নামাজ আদায় করবেন, কিন্তু জামাতের সাথে সামিল হয়ে গেছেন, জুমা আদায় হয়ে যাবে। জুম্মা আদায় পরবর্তীতে উঠে উনি নিজে নিজে দুই রাকাত পড়বেন, কিন্তু ওনার জুম্মা অর্থাৎ সালাম ফিরানোর আগ পর্যন্ত উনি যদি গিয়া শরিক হয়ে যান তাহলে আপনি জুম্মা ইমাম সাহেব একদিকে সালাম দেওয়ার আগ পর্যন্ত। অসংখ্য ধন্যবাদ জনাব। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ, আমার আরও একজন প্রশ্ন করেছেন। সম্ভবত আমাদের এই প্রশ্ন শোনার পরে উনি করতে চেয়েছেন, আসলে এই যে বাই অ্যাসাইলাম সম্পর্কে প্রশ্ন করছেন তার সিমিলারই একজন জানতে চেয়েছেন যে এই দেশে হুজুর সালাম বলেছেন এবং বলেছেন যে এই দেশে আমাদের জানা মতো যে অনেকেই যে হাজব্যান্ড ওয়াইফ ওনাদের সম্পর্ক রয়েছে, ওনার ছাড়া কোনো ছাড়াছাড়ি নয়, কিন্তু অনেক সময় কাউন্সিল থেকে গোয়ার পাওয়ার জন্য অথবা কোনো বেনিফিট পাওয়ার জন্য ওনারা কাগজে পত্রে দেখান যে ওনারা আলাদা অথচ ওনারা একসাথে থাকেন। এই ব্যাপারে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। অত্যন্ত সতর্ক থাকার বিষয়। একদিক দিয়ে আমরা মুসলমান, দ্বিতীয়ত আমরা যে দেশে থাকবো, যে দেশেই থাকবো, সেই দেশের কিছু নিয়ম কানুন আছে যেটার প্রতি আমাদেরকে শ্রদ্ধাশীল থাকতে হবে। অনেকগুলো নিয়ম কানুন আছে যেগুলো আমাদেরকে মেনে চলতে হবে। এর ব্যত্যয় করা সেটা ইসলামিক শরীয়তের দৃষ্টিতে জায়েজ নয়। তাই কোনো ব্যক্তি যদি স্বামী স্ত্রী হিসেবে বসবাস করে থাকেন এবং লিখিত তারা দিয়ে দেন যে আমরা স্বামী স্ত্রী নয়, এক কথা হচ্ছে স্বামী স্ত্রী নয় এই হিসেবে দেওয়া, অন্যটি হচ্ছে যে তাদের মধ্যে কোনো কারণে সেপারেশন হতে পারে, যে তারা স্বামী এক স্থানে থাকছেন এবং স্ত্রী এক স্থানে থাকছেন, অর্থাৎ তাদের বিবাহ বন্ধন ঠিক রয়েছে। অন্য কোনো কারণে তারা যদি ভিন্নখানে থেকে থাকেন এবং সেটা কাউন্সিলের সুযোগ থাকে এবং সেই হিসেবে তারা
সেই সুযোগ গ্রহণ করেন, তাহলে তাদের স্বামী স্ত্রীর বন্ধন, সেটা বিবাহ বন্ধন ঠিক রয়েছে। তবে তারা একত্রে থাকার কারণে যেটা তারা করছেন সেটা তারা মিথ্যা বলছেন, সেই মিথ্যায় অর্জিত সেই পয়সাগুলো তাদের জন্য হালাল হবে না। এবং মিথ্যা বলাটি সেটা কবিরা গুনাহ, এবং কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে মিথ্যা বলা, এবং মিথ্যার মাধ্যমে অন্যান্য গুনার পথ আরও উন্মোচিত হয়ে যায়, যার কারণে এই দিক দিয়ে কবিরা গুনাহ হবে। আর যদি তারা কাউন্সিল থেকে সুযোগ সুবিধা নেওয়ার জন্য লিখিতভাবে দিয়ে দেন যে না, আমরা আমাদের বিয়ে বন্ধনে আবদ্ধ নয়, আমরা বিয়েতে আবদ্ধ নয়, এই লেখা যেদিন দিয়েছেন, এই স্বীকৃতির কারণে তাদের মধ্যে সেপারেশন হয়ে গেছে। পরবর্তীতে এটা কোন হুকুমে যাবে সেটা ইন্ডিভিজুয়াল কেস বা ইন্ডিভিজুয়াল ব্যক্তির সেই অবস্থার উপরে নির্ভর করবে যে তাদের বিবাহ বন্ধন সেটা কতটুকু এফেক্ট হয়েছে এবং কতটুকু হয় নাই, সেটা ইন্ডিভিজুয়াল ব্যক্তির স্টেটমেন্টের উপর এবং সে যা দিয়েছে কাউন্সিলে সেই লেখার উপর নির্ভর করবে। সরাসরি সেটা শেষ হয়ে গিয়েছে সেটাও বলা যাবে না, এবং শেষ হয় নাই সেটাও বলা যাবে না, সেটা নির্ভর করবে স্টেটমেন্ট উপরে। কারণ কোনো জিনিসকে হারাম বলে দেওয়া, একটা সম্পর্ক বিচ্ছিন্ন বলে দেওয়া, সেটা অত্যন্ত কঠিন বিষয়। সেটার জন্য উপযুক্ত প্রমাণ, উপযুক্ত স্টেটমেন্টের প্রয়োজন। তবে এমন কাজটি করা কবিরা গুনাহ। আর যদি বিবাহ বন্ধন শেষ হয়েছে সেটা লিখিত দিয়ে দেওয়ার কারণে তাদের বিবাহ বিচ্ছিন্ন হবে, কিন্তু পরবর্তীতে তারা একত্রিত হওয়ার কারণে বিবাহ আবার ঠিক হয়ে গিয়েছে কি না, সেটা যে লিখিত দিয়েছেন, যে বিষয়টি, যে স্টেটমেন্টটি কাউন্সিলে গড় নেওয়ার জন্য হোক বা অন্যান্য সুবিধা নেওয়ার জন্য, সেটার উপর নির্ভর করবে প্রকৃত বিষয়টি যে তারা পরবর্তীতে একত্রিত থাকছেন, সেটা বৈধ হিসেবে থাকছেন না অবৈধ হিসেবে থাকছেন। সামাজিকভাবে বা কাউন্সিলের দৃষ্টিতে, এই দেশের আইনের দৃষ্টিতে তারা অবৈধভাবে থাকছেন, কিন্তু শরীয়তের দৃষ্টিতে তাদের সম্পর্কটি ঠিক রয়েছে কি না সেটা নির্ভর করবে তারা লিখিত কি দিয়েছেন সেটার উপর। অসংখ্য ধন্যবাদ। আশা করি যিনি প্রশ্ন করেছিলেন আপনি অবশ্যই আমাদের অনুষ্ঠান দেখছেন, এবং মুফতি সাহেব যেভাবে বললেন ইনশাল্লাহ আমরা মনে করি এটা থেকে উপকৃত হব। যে তারই মোটামুটি সিমিলার আরও একটি প্রশ্ন চলে এসেছে। এক ভাই প্রশ্ন করেছেন, উনি বলেছেন যে এক সময় উনি এবং ওনার স্ত্রীর মধ্যে একটি বিচ্ছেদ হয় নাই, ছাড়াছাড়ি হয় নাই, ঝগড়া হয়েছিল, তখন উনারা আলাদা হয়ে গেছিলেন। আলাদা হওয়ার পরে উনি কাউন্সিল থেকে একটি ঘর পেয়েছেন, কিন্তু পরবর্তীতে কিছু মুরব্বীদের সমন্বয়ে, কিছু মুরব্বীরা হস্তক্ষেপ করার কারণে উনাদের মীমাংসা হয়ে গেছে। এখন উনারা আবার এক ঘরে থাকতেছেন। এখন কাউন্সিলকে এখন কি জানাতে হবে এবং সেই ঘর কি কাউন্সিলকে দিয়ে দিতে হবে? এই বিষয়টি কাউন্সিলের বিষয়। যেহেতু স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব হয়েছিল, যে কোনো কারণে দূরত্ব হয়েছিল, এবং দূরত্ব হওয়ার কারণে বিবাহ বিচ্ছেদ হয়ে নাই, এমতাবস্থায় যে কোনো পর্যায়ে হোক দূরত্বের কারণে কাউন্সিল সুযোগ দিয়েছে, যে তথ্যের ভিত্তিতেই হোক তিনি কাউন্সিল থেকে আপনি ঘর পেয়েছেন, এরপর আপনাদের মধ্যে দূরত্ব চলে গিয়েছে। এখন আপনার সেই ঘরের ব্যাপারটি আপনি কাউন্সিলকে লিখতে পারেন যে আমাদের দায়িত্ব, আমরা স্বামী স্ত্রী হিসেবে দূরত্ব ছিলাম, আমার সেই প্রয়োজনে আমি কাউন্সিল থেকে ঘর পেয়েছি, এখন আমাদের সেই দূরত্ব নয়। এটা কাউন্সিলের কাছে আপনি লিখতে পারেন, অথবা তাদের যে পলিসি আছে, কাউন্সিলের যে পলিসি আছে, সেই পলিসির ভিত্তিতে আপনি এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন। কাউন্সিলের পলিসি যদি থাকে যে আপনি পেয়ে গেছেন, এখন আপনার থেকে আর ফেরত নেবে না, আপনি পেয়ে গেছেন, সেটা আপনি রাখতে পারবেন। আর পলিসিতে থেকে থাকে যে আপনি ওই প্রয়োজনের জন্য দিয়েছে তারা, তাহলে প্রয়োজন শেষ হয়ে গিয়েছে, আপনি সেটা ফেরত দিতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ। যিনি প্রশ্ন করেছিলেন আশা করি আপনি বুঝতে পেরেছেন। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সুন্দরভাবে প্রশ্নগুলোর উত্তর শুনছি। আমার আরেক ভাই অনুরোধ করেছেন যে আপনি গত সপ্তাহে আমাদেরকে বলেছিলেন, আবার স্মরণ করিয়ে দিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ, কিন্তু আমার সেটাও নোট করা ছিল, আমরা হয়তো সময় পেলে এটা
আলোচনা করার কথা ছিল। আমি গত সপ্তাহে বলেছিলাম এক ভাই হজের সম্পর্কে বলছিলেন, উমরা এবং হজ। উমরা আমরা গত সপ্তাহে বলেছিলেন, আর হজ সংক্ষেপে উনি জানতে চেয়েছিলেন যে প্রথমে কি তারপরে কি, যেভাবে উমরা, এটা আবার আজকে স্মরণ করে যদি আমরা যদি সময়, আমি বলছিলাম যে হজ সম্পর্কে আমরা প্রোগ্রাম আমরা করব ইনশাআল্লাহ, আমরা সম্পর্কে আমরা তারপরেও যদি সংক্ষেপে একটু তাদের প্রথমে কি করা তারপরে কি করা। আচ্ছা, যারা হজের ব্যাপারে যেভাবে প্রশ্ন করেছেন, হজের বিষয়টি, হজ যারা এবছর হজে যাবেন, যিনি হজে যাচ্ছেন তাকে নির্ধারণ করতে হবে আপনি কোন পদ্ধতিতে হজ আদায় করবেন। আপনার হজ আপনি কিরান পদ্ধতি, অর্থাৎ হজ এবং উমরা দুইটি একসাথে আদায় করতে পারবেন এহরাম থেকে বের না হয়ে। আপনি হজ প্রথম গিয়ে উমরা করে এহরাম থেকে বের হয়ে যাবেন, মক্কা শরীফে অবস্থান করলেন, হজের সময় আবার নতুন এহরাম করবেন হজের জন্য, এভাবে আপনি হজ আদায় করতে পারবেন। অথবা আপনি শুধুমাত্র হজের জন্য এই দেশ থেকে রওনা দিবেন হজের এহরাম করে এবং হজ সম্পন্ন করবেন। এই তিনটি পদ্ধতিতে হজ আদায় করা যায়। বেশিরভাগ ইউকে থেকে যারা যান তারা যে তামাত্তু আদায় করে থাকেন দীর্ঘ সময় হলে, এবং গরমের সময় অনেক সময় সেটা সহজ, যার কারণে অনেকে তামাত্তু আদায় করে থাকেন। তাই হজ্জের মধ্যে মেইন তিনটি কাজ করা হচ্ছে ফরজ, আর হজ্জের পদ্ধতি যেটি চুজ করবেন সেই হিসেবে আপনার ফরজ আরও বেড়ে যাবে, ফরজ কাজ বেড়ে যাবে। তামাত্তু যদি করেন তাহলে প্রথম জার্নি উমরা করবেন। উমরা কিভাবে করবেন সেটা আমরা গত আলোচনায় বলেছি, এবং তারপর মক্কা শরীফে অবস্থান করবেন। যখন 7ই জিলহজ হবে, 7ই জিলহজ হলে আপনি মক্কা শরীফে যে হোটেলে থাকবেন আপনার হোটেল থেকে হজ্জের নিয়তে ইহরাম করবেন, হজ্জের ইহরাম করবেন। ইহরাম করার পর যদি সম্ভব হয় তাহলে আপনি একটি নফল তওয়াফ করবেন, নফল তওয়াফ করার পর আপনি সাই করে নেবেন। আর যদি সম্ভব না হয় তাহলে আপনি ইহরাম করার পর আপনাদেরকে নিয়ে যাওয়া হবে মিনায়, অর্থাৎ হজের কাজ শুরু হয়ে যাবে। আপনি ইহরাম করবেন মক্কা মুকাররমা থেকে, আপনার হোটেল থেকে, আর সেখান থেকে ইহরাম করার পর মিনায় চলে যাবেন 8 তারিখে। 8 তারিখ মিনায় অবস্থান করবেন। 9 তারিখে আরাফায়, হজ্জের দিন আরাফায় নেওয়া হবে। আরাফায় যাওয়ার পর 9 তারিখের সূর্যাস্তর পর আপনাদেরকে নিয়ে আসা হবে মুজদালিফায়। আরাফায় অবস্থান করা হচ্ছে হজের ফরজ, দ্বিতীয় ফরজ। ইহরাম হচ্ছে প্রথম ফরজ, দ্বিতীয় ফরজ আরাফায় অবস্থান করা। আরাফাত থেকে মুজদালিফায় আসবেন রাত্রে, মুজদালিফায় এসে রাত্রে অবস্থান করবেন। মুজদালিফায় সে ফজরের পূর্বে কিছু সময়ের জন্য অবস্থান করা, সেটা হচ্ছে উকুফে মুজদালিফা, সেটা হচ্ছে ওয়াজিব। হজ্জের 5টি বা 6টি ওয়াজিবের মধ্যে একটি ওয়াজিব হচ্ছে মুজদালিফায় অবস্থান করা। মুজদালিফায় রাত্রে অবস্থান করার পর 10 তারিখের সকালে সূর্য উদয়ের আগেই মুজদালিফা থেকে রওনা দিয়ে মিনায় আবার চলে আসবেন। মিনায় আসার পর ওই দিন কঙ্কর নিক্ষেপ করা, একটা বড় পাথরের উপর ছোটো ছোটো পাথর নিক্ষেপ করা, অর্থাৎ শয়তান বলা হয়, যেগুলোকে আমরা স্বাভাবিকভাবে বুঝি যে জামরাত। সেই জামারাতের মধ্যে বড় জামরাত যেটা জামরায়ে আকাবা, যেটা সেই আরাফা থেকে মুজদালিফা হয়ে মিনার মাঠ থেকে আসা মক্কা শরীফের দিকে আসতে সর্বশেষ যে জামারাতটা সেটা হচ্ছে জামরায়ে আকাবা। এই জামরায়ে আকাবায় 7টি পাথর নিক্ষেপ করবেন। মুজদালিফা থেকে আপনি পাথর সংগ্রহ করে নিয়ে আসবেন এবং এখানে পাথর নিক্ষেপ করা সেটা হজ্জের ওয়াজিব। ওয়াজিবের মধ্যে একটা পাথর নিক্ষেপ করলেন। পাথর নিক্ষেপ করার পর আপনি মক্কা মুকাররমায় চলে যাবেন, কোরবানির ব্যবস্থা করে দিবেন। আপনার কোরবানি যখন হয়ে যাবে, কোরবানি করা ওয়াজিব তামাত্তু করলে, কিরান করলে। কোরবানির যখন সংবাদ শুনে যাবেন, শোনার পরে আপনার মাথা মুন্ডন করে নেবেন পুরুষ হলে, এবং মহিলা হলে চুলকে খাটো করে নেবেন, চুল বাট্টি করে নেবেন। হালাল হয়ে গেলেন। ইহরাম থেকে এখন গোসল করবেন, পবিত্র সাবান ব্যবহার করে সুন্দরভাবে গোসল করে স্বাভাবিক কাপড় পরিধান করে তোয়াফে জিয়ারা করবেন। সেটা হচ্ছে হজের 3 নম্বর ফরজ। হজের মধ্যে 3টি ফরজ। প্রথম ফরজটি ইহরাম পরিধান করা, ইহরাম নিয়ত করা হজ্জের। দ্বিতীয় ফরজটি উকুফে আরাফা, আরাফায় অবস্থান করা। তৃতীয় ফরজটি তোয়াফে জিয়ারা, হজ্জের তোয়াফ করা। এই তোয়াফ করতে হয় মিনায় প্রথম দিন কঙ্কর নিক্ষেপ করার পরে, কোরবানি দেওয়ার পর কোরবানি দিয়ে হালাল হবেন। হালাল হওয়ার পদ্ধতি হচ্ছে মাথা মুন্ডন করা অথবা চুলকে বাট্টি করা।
চুলকে খাটো করা। আর মহিলাদের জন্য একটি অপশন, তারা চুলকে খাটো করবেন। এই চুল খাটো করার মাধ্যমে ইহরাম থেকে হালাল হয়ে গেলেন। হালাল হওয়ার পর গোসল করে তওয়াফ করবেন। তওয়াফ যেটা হচ্ছে হজ্জের জন্য ফরজ তওয়াফ। তওয়াফ শেষ করার পর ওই রাতেই আবার মিনায় চলে যাবেন, কারণ মিনায় আরও 2 দিন পাত্র নিক্ষেপ করতে হবে জামারাতে। তাই ওদিন রাত্রে চলে গেলেন, সেই ব্যবস্থা হজ্জের যে কোম্পানি আপনাদেরকে নেবেন তারা সেই ব্যবস্থা রাখবেন, এবং সেই ব্যবস্থা অনুযায়ী আপনারা মিনায় আপনার টেন্টে চলে যাবেন। এবং পরের দিন যখন সূর্য পশ্চিম আকাশে একটু ডলে যাবে, অর্থাৎ জোহরের ওয়াক্ত শুরু হবে, তখন গিয়ে জামরাতে পাথর নিক্ষেপ করবেন 3টায়। প্রথমটিতে 7টি পাথর নিক্ষেপ করবেন। পাথর নিক্ষেপ করার পর কিবলামুখী হয়ে একটু সরে গিয়ে কিবলামুখী হয়ে দোয়া করবেন। দ্বিতীয়টিতে 7টি পাথর নিক্ষেপ করবেন এবং প্রতিটি পাথর নিক্ষেপের সময় তাকবীর বলবেন। তাকবীর বলে তারপর দ্বিতীয়টিতে নিক্ষেপ করলেন 7টি নিক্ষেপ করার পর কিবলামুখী হয়ে একটু দূরে গিয়ে কিবলামুখী হয়ে সেখানে দোয়া করবেন। তারপর তৃতীয়টিতে অর্থাৎ বড়টিতে আরও 7টি পাথর নিক্ষেপ করবেন। নিক্ষেপ করার পর চলে যাবেন, সেই পথই সেখানে থাকবে। আপনি চলে যাবেন আপনার সেই টেন্টে, যেখানে আপনার তাঁবু, সেই তাঁবুতে চলে যাবেন। দ্বিতীয় দিন আবার সেম টাইমে আপনারা তাঁবু থেকে বের হবেন, অথবা আপনাদের সে গাইড থাকবে, গাইড আপনাকে বলে দেবে কখন বের হতে। বের হয়ে আসবেন এবং এসে আবার 3টাতে পাথর নিক্ষেপ করবেন। প্রথমটাতে 7টি দোয়া করবেন, তারপর দ্বিতীয়টাতে 7টি, তারপর দোয়া করবেন, তৃতীয়টাতে 7টি করার পর মক্কা মুকাররমায় চলে আসবেন। মক্কা মুকাররমায় চলে আসার পথে কিছু সময় বতনে মুহাসসাব, ওয়াদিয়ে মুহাসসাব আছে, যেটা যে জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এরিয়ায় হজ করে যখন ফিরে আসছিলেন তখন সেখানে রেস্ট নিয়েছেন। এখানে রেস্ট নেওয়া মুস্তাহাব সম্ভব হলে সেখানে কিছুক্ষণ রেস্ট নিলেন সেই ময়দানের মধ্যে। তারপর মক্কা মুকাররমায় চলে গেলেন। সেখানে গিয়ে তোয়াফে উইদা বা বিদায়ী তোয়াফ করে নিলেন। একটা তোয়াফ করে নিলেন। যদি পরের দিন আপনাকে যেতে গিয়ে হয় তাহলে আপনার বিদায়ী তোয়াফ হয়ে গেল। আর পরবর্তীতে যেতে হয়, যদি কোনো কারণে তোয়াফ না করতে পারেন, তাহলে ওই যে তোয়াফ মক্কা শরীফে যাওয়ার পরে করেছেন সেই তোয়াফটি আপনার বিদায়ী তোয়াফ হয়ে যাবে। বিশেষভাবে মহিলাগণ তারা যখন মিনার থেকে কাঙ্কর নিক্ষেপের কাজ শেষ করে মক্কা শরীফে আসবেন, তারা বিলম্ব না করে বিদায়ী তোয়াফ করে নেবেন। তখন তাদের সেই বিদায়ী তোয়াফ তাদের থেকে ছুটে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। যদি না করেন তাহলে, এবং তারা অসুস্থ হয়ে যান, তারপর তাদের কোনো গুনাহ হবে না, তারা না করেও ফিরে আসতে পারবেন। তবে উত্তম হবে যদি করে নেন, তাহলে বিদায়ী তোয়াফটি হয়ে গেল। তাই বিদায়ী তোয়াফ করার পর আপনার যাত্রা হবে মদিনা তৈয়বায়। আর আগে যদি মদিনা তৈয়বায় নিয়ে নেওয়া হয় তাহলে আপনার যাত্রা হবে আপনার বাড়ির দিকে। এই হচ্ছে হজ্জের সংক্ষিপ্ত আকারে। অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত সংক্ষেপে খুব সুন্দরভাবে আলোচনা করলেন। ইনশাল্লাহ আমরা সময় এবং সুযোগ বুঝে একটি প্রোগ্রাম খোঁজ নিয়ে আমরা করব। একজন কলার চলে এসেছেন, কথা বলে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ছোট ছোট 2টা প্রশ্ন। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, আমরা যখন ঘরে নামাজ পড়ি তখন ঘরে কিন্তু কোনো মাহরাম নাই, শুধু আমার বাচ্চা অথবা আমার হাজবেন্ড। এই অবস্থায় যদি আমি আমরা আওয়াজটা ভালোভাবে শুনতে পারছি না, আরো একটু আপনি একটু জোরে বললেন। জি, আমার 2টা প্রশ্ন। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, আমার ঘরে কোনো নন মাহরাম নাই, শুধু আমার বাচ্চা আমার হাজবেন্ড। এই অবস্থায় যদি আমি সূরাগুলা, নামাজের সূরাগুলা একটু জুড়ে পড়ি বা দোয়াটা একটু জুড়ে পড়ি, উদ্দেশ্যটা হচ্ছে আমার বাচ্চা শুনলো, শুনে ও একটু মেমোরাইজ করলো বা শুনলো, দোয়াগুলা শুনতে শুনতে মেমোরাইজ হয়ে যায়, এটা কি ঠিক আছে কিনা? আর সেকেন্ড কোয়েশ্চনটা হচ্ছে যে আমাদের ইয়াঙ্গার চিলড্রেন, তো মনে করেন ওদের মানসি সার্কল যেটা, এটা যদি হয়, এই অবস্থায় ও কিন্তু মসজিদে যায়, একটা মসজিদে, তখন গ্লাভস ইউজ করে কুরআনটাকে রিয়ন করে, এটা কি ওর জন্য ঠিক আছে কিনা? জি জি, ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা আর কোনো প্রশ্ন নিতে পারবো না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা যদি সময় পাই তাহলে আপনার প্রশ্নের উত্তর দিব, আর যদি সময় না থাকে তাহলে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আগামী সপ্তাহে সেই প্রশ্নগুলোর উত্তর দিব। তারপরেও আমি বলবো, যেহেতু একেবারে সংক্ষেপে যে প্রথমে যে প্রশ্নটি উনি করছিলেন
যদি সংক্ষেপে এই প্রশ্নের বোনকে আপনার আওয়াজ আস্তে আস্তে তিলাওয়াত করা, আস্তে আস্তে তিলাওয়াত করবেন। সেটা আজ মহিলাদের জন্য সব নামাজই আস্তে করে তিলাওয়াত করতে হয়। যদি এমনভাবে একটু আস্তে আপনি বাচ্চাকে শেখানোর জন্য পরবর্তী সময় আপনি নামাজের ভিতর ব্যতীত আপনি শেখাতে পারবেন, তখন আপনি জোরে আওয়াজে তাকে শেখান সেটা হবে, কিন্তু নামাজের মধ্যে আপনাকে আস্তে আওয়াজেই পড়া শ্রেয়। দ্বিতীয়ত যে ইয়েটি আপনি প্রশ্নটি করেছেন যে অপবিত্র অবস্থা, অর্থাৎ মহিলারা তাদের সেই মাসিকের সময়ে গ্লাভস পরিধান করে কোরআনে কারীমকে যদি স্পর্শ করে তাহলে সেটা জায়েজ হবে না। সে কোরআন শরীফকে এভাবে স্পর্শ করলে সেটা গুনাহ হবে না, কারণ কোরআনে কারীমকে সরাসরি অপবিত্র অবস্থায় স্পর্শ করা যায় না। গ্লাভের মাধ্যমে বা হ্যান্ড গ্লাভ হোক সেটা, অথবা কোরআন শরীফের মধ্যে আলাদা একটি গ্লাভস যদি থাকে, একটা বস্তুনি থাকে, সেটার উপরে যদি সেটাকে বহন করা হয়, সেই বহন করাটা সেটা শরীয়তে নিষিদ্ধ নয়, সেটা কোরআনে কারীম স্পর্শ করার ভিতরে পড়ে না। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আর কোনো আজকে আলোচনা করতে পারবো না, যেহেতু সময় শেষ হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ জনাব। আমরা অত্যন্ত দুঃখিত, আমাদের সময় এখানেই শেষ। আমরা আমাদের অনুষ্ঠান শেষ করতে পারি ইনশাল্লাহ। সময় এবং সুযোগে যদি আপনি থাকেন আরও একদিন ইনশাল্লাহ আমাদের স্টুডিওতে আসবেন এবং আলোচনা শুনবেন। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আপনাদের সবাইকে, এবং আইএন টিভির কলা কৌশলী, বিশেষ করে আমাদের সম্মানিত অতিথি, নিয়মিত অতিথি এবং অত্যন্ত আমাদের শ্রদ্ধাভাজন আজকের বিশেষ অতিথি হযরত মাওলানা আব্দুল মুক্তাদির খান সাহেব সহ সবাইকে অসংখ্য মুবারকবাদ জানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনা করে এখানে আজকের অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।